এই দিক দিয়ে আমি একদমই কুত্তা ভাগ্য ভাই। আমার সবাই দেখেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কিন্তু আমি ঘুরতে পারি না ভাই। আমার খুবই কষ্ট। একজন 3-4টা নিয়ে ঘুরে আর আমি একটা নিয়ে ঘুরতে পারি না ভাই। বিয়ে করা ছাড়া উপায় নাই। গার্লফ্রেন্ড তো আমার কপালে কোনোদিন সম্ভবই না ভাই। আমার এই কথাটা বলার মতো মনে হচ্ছে কাউকে খুঁজেই পাচ্ছি না, এবং শেষমেশ আপনাদের পাইলাম। এত দুঃখ আর এত বেদনা, এই বেদনাটা আমি কাউকেই বুঝাইতে পারি না যে এতটা বেদনা যে কোথা থেকে আসে। আমার কপাল খারাপ না কি খারাপ কিছু বুঝতে পারি না। আর সিঙ্গেল থাকার কারণটাই বুঝতে পারি না যে সিঙ্গেল থাকার কারণটা কি ভাই। সবাই দেখেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কিন্তু আমি ঘুরতে পারি না ভাই। আমার খুবই কষ্ট এর মধ্যে। কিন্তু গার্লফ্রেন্ডটা কীভাবে জোগাড় করে দিয়ে যায় আপনারা যদি বলতে পারেন, সেটা আমার দিক দিয়ে একটু ভালো হয় ভাইয়া। না, আমার বন্ধু বান্ধব ধরেন যে আমার আবার একটা সমস্যা আছে, আমি বন্ধু বান্ধব রাখি না আমার জীবনে। আমার বন্ধু বান্ধব নাই, কিন্তু আইডেন্টিফাই মনে হয়েছে উপর আল্লাহ তরফ থেকে আমার মনে হয়েছে যে সিঙ্গেল থাকাটা খুবই প্রয়োজন। এবং আমার যে প্রাক্তন যে স্ত্রীটা হবে, তাকে আমার মনে হয় যে প্রকৃত ভালোবাসাতে দেওয়ার জন্য আমি এই ভালোবাসাটা এখানে খরচ করতে চাচ্ছি না বা নষ্ট করতে চাচ্ছি না। এটাই হচ্ছে আসল কাহিনী। ভালোবাসার মধ্যে 50-50 মনে করেন যে ভালোবাসা চাচ্ছি কিন্তু পাচ্ছি না, আবার পাচ্ছি কিন্তু চাচ্ছি না, বিষয়টা এমনটা হচ্ছে আর কি। আমার প্ল্যান হচ্ছে আজকে মিঙ্গেলদের দেখবো, যে বড় ভাই আসছে একজন, ওদের সাথে ঘুরবো এবং মিঙ্গেলদের দেখবো। মনের মধ্যে একটা কষ্টও নিব, আবার আনন্দও নিব। কারণ আনন্দটা কেমন, ধরেন যে ওই যে বললাম উপর আল্লাহ থেকে যে ভালোবাসাটা আসবে না, সেই জন্য একটা মনে করেন যে আনন্দ। আবার অন্য যে দেখে আরে আমার গার্লফ্রেন্ড নাই, সেটাও দেখে একটু মনের মধ্যে কষ্ট নিয়ে ঘুরবো। কি কষ্টের আর শেষ নেই ভাই। এটা শুনতে খারাপ শোনা যায় আমার ভাই, এই দিক দিয়ে আমি একদমই কুত্তা ভাগ্য ভাই। আমার একেবারে কুত্তা ভাগ্য যে একজন 3-4টা নিয়ে ঘুরে আর আমি একটা নিয়ে ঘুরতে পারি না ভাই। কি একটা কষ্টের বিষয় ভাবেন যে আজকে একটা বিশেষ একটা দিন। আমি যে বড় ভাই আমাকে নিয়ে আসছে, আমি আসবো না আজকে, বড় ভাই আমাকে জোর করে নিয়ে আসছে যে ভাই আসেন ঘুরে আসি। একটু দুঃখটা আপনাকে দেখাই নিয়ে আসি, যে দুঃখটা কত বড় মানুষের মধ্যে, বা মানুষের মাঝে কতটা আনন্দ বিরাজ করে, সেটা দেখাই নিয়ে আসি ভাই। আমি তো সেভাবে বলতে বলে আমি তো ভাই অতটাও সুদর্শনীয় পুরুষ না, বা অতটাও সুন্দর না। ইনশাল্লাহ আল্লাহ যেভাবে আমার কপালে লিখে দেয় আমার নসিবে, ইনশাল্লাহ সেভাবেই। এবং আপনারা দোয়া করবেন যে আল্লাহ যেভাবে আমার কপালে লিখে দেয় সেভাবেই আর কি, যেটা দেয় আল্লাহ, উপর আল্লাহ যেভাবে দেয়। না ভাই, আমি যদিও বা উন্মুক্ততে পড়াশোনা করি, কলেজে যাই না, এবং আমার ঢাকাতে নতুন আসছি, তো সেরকম আমার পরিচিত কেউ নেই যে তার সাথে আমি তাকে প্রপোজ করব বা কাউকে বলবো যে ভাই তোমাকে আমার খুবই ভালো লাগে। ইনশাল্লাহ যদি হয় করব, যদি সেরকম হয়, যদি দেখি যে এটা আমার ভালো লাগছে, যদি করার মতো হয়, তাহলে ইনশাল্লাহ করব, দেখা যাক। আমার পরবর্তী বছরে আমি একেবারে ভাই বিয়ে করে ফেলবো। আমার বিয়ে করা ছাড়া উপায় নাই। আমার কপালে বিয়ে করা ছাড়া উপায় নেই। গার্লফ্রেন্ড তো আমার কপালে কোনোদিন সম্ভবই না, বিয়েই একমাত্র আমার উপায়। সেটাকে কি বলে, বিয়ে ছাড়া আমার উপায় নাই, এক কথা, বিয়ে ছাড়া গতি নেই, আমার বিয়েই করতে হবে। তাদের মধ্যে বলি যে ভাই তোরা যদি পাস, তাহলে সিঙ্গেল শুধু তো থাকিস না, কারণ সিঙ্গেল থাকা খুবই একটা কষ্টের। সিঙ্গেল থাকার দরকার নাই, মিঙ্গেল হওয়া। আর যদি না পাস, তাহলে আমার মতো একটাই পদ্ধতি, যেটা পদ্ধতি বিয়ে করতে হবে, তার ছাড়া আর কোনো উপায় নেই।